কাঁচের মধ্যে কিন্তু পুরো দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন, মানে কিন্নারদের আখড়াতে চলছে পুজো পাঠ। রুদ্রাক্ষের মালা পরে কিন্তু দেখো পুরো বসে রয়েছে। আচ্ছা আয় হো বাবাজি, প্রচুর যে পুণ্যার্থীর সমাগম হয়েছে দেখতে পাচ্ছ। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे। বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেজলকা, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা যায়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেখানে মেলা কিন্তু শুরু হতে চলেছে 10 তারিখ দিয়ে, আর 14 তারিখ কিন্তু রয়েছে তারিখই সেই মহাস্নান। প্রতি বছর একটা কিন্তু ট্রানজিট ক্যাম্প বসে, যেখানে কিন্তু সমস্ত পুণ্যার্থীরা এসে উপস্থিত হন এখানে, এবং সাথে কিন্তু নাগা সাধুরা এসে উপস্থিত হন এখানে। অনেকেই কিন্তু কলকাতাবাসী নাগা সাধুদের আশীর্বাদ পেতে কিন্তু চলে আসে বাবুঘাটে ট্রানজিট ক্যাম্পে। তো চলেও তোমাদের কেমনভাবে 2026-এ ট্রানজিট ক্যাম্প সেজে উঠেছে তোমাদের সেটাই দেখাবো। গঙ্গাসাগর মেলার ঠিক 2-3 দিন আগে থেকে কিন্তু কলকাতায় গঙ্গাসাগরের যে মেলার যে উদ্বোধন সেটা কিন্তু হয়ে যায়, যেটা কিন্তু রয়েছে আমরা এখন ইডেন গার্ডেনের ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে বসে প্রতি বছরই গঙ্গাসাগর মেলার আগে এটি ক্যাম্প, যেখানে কিন্তু নাগা সাধুরা থেকে শুরু করে সমস্ত ভক্তরা কিন্তু প্রথমে স্ট্যান্ড করে এখানে, তারপর কিন্তু তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। চলো আজকে রয়েছে 8 তারিখ, আর 8 তারিখ কিন্তু তাদের উদ্বোধন রয়েছে এই ক্যাম্পে। চলো তোমাদের ভেতরে গিয়ে তোমাদের দর্শন করে কেমন কি সেজে উঠেছে এবছর 2026-এ। তো 2026-এ বাবুঘাট মেলায় কিন্তু কিন্নারদের আখড়া বসেছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একজন শিব ঠাকুরকে দেখো স্থাপিত করে কিন্তু এখানে সেই যজ্ঞ চলছে দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু যারা গঙ্গাসাগর মেলায় কিন্তু এসে থাকো তাদের কিন্তু যারা আশীর্বাদ নিয়ে থাকো দেখতে পাচ্ছ, সেই কিন্নারদের আখড়া বসেছে এখানে, যেখানে কিন্তু হোম যজ্ঞ কিন্তু চলছে দেখতে পাচ্ছ। অনেক ভক্তরা কিন্তু এসে সেখানে কিন্তু করছে, পার্টিসিপেট করছে। আর ওখানে দেখতে পাচ্ছ সুন্দর করে একটা শিবলিঙ্গ রয়েছে, যেখানে কিন্তু স্থাপিত করে এখানে কিন্তু যে পুজো পাঠ সেটা চলছে, মানে কিন্নারদের আখড়াতে চলছে পুজো পাঠ বাবুঘাটে। সেটা কিন্তু একদম তোমাদের লাইভ দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে যে জায়গাটা, যজ্ঞের জায়গাটা সাজিয়ে কিন্তু এখানে তাদের পুজো চলছে। কিন্তু কিন্নারদের আখড়া বসে যায়, তার এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ সব সাধু বাবারাও কিন্তু এসেছেন। সাধু বাবারাও কিন্তু তারা এখানে তাদের যে জমায়েত তারা কিন্তু হয়েছে সাধু বাবাদের দেখার জন্যই কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে বাবুঘাটে আসে। যারা কিন্তু গঙ্গাসাগর যেতে পারছে না তারা কিন্তু এখানে বাবুঘাটে এসে কিন্তু তাদের আশীর্বাদ তোমরা নিতে পারো নাগা সাধুদের। সাধু বাবা কাঁচের মধ্যে কিন্তু পুরো দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছ, পুরো কাঁচের মধ্যে। দেখো যে কাঁচের যে বোতলগুলো সেগুলো ভাঙা, সেই কাঁচের বোতলের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সাধু বাবা। দেখো একটা কিন্তু অন্য রকমই কিন্তু পুরো দৃশ্য তোমাদের কিন্তু দেখাচ্ছি। এই দেখো পুরো কাঁচের দেখো কাঁচের বোতলগুলো, সেই কাঁচের বোতলের পুরো ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সাধু বাবা। মানে সত্যি তাদের যে দৃশ্যগুলো কিন্তু চট করে আমাদের কলকাতা দেখতে পাওয়া যায় না। সেই দৃশ্যগুলো তোমরা কিন্তু দেখাচ্ছি। आए हो बाबा जी? यूपी से आए। यूपी से? अभी क्या गंगासागर जाने वाले हैं? कब जाएंगे? 14 तारीख को जाएंगे हम। 14 तारीख को जाएंगे। उस दिन स्नान है तो? अच्छा, कितने बजे स्नान है बाबा जी? ये अब बताएंगे, ये सुबह 6 बजे का। अच्छा, महास्नान जो तिथि है। अच्छा देखिए কোথা থেকে এসছেন বাবা? হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমি বাবা মায়ের পেট থেকে এসেছি। না কোথা থেকে আছে? মায়ের পেট থেকে আছে বাবা। আচ্ছা দেখতে পাচ্ছেন মঙ্গল হোক, যেখানে আছে তারা মার ভোগ, যেখানে আছে ভোলে মার ভোগ, যেখানে আছে সাধু বাবার যোগ, তোর আনন্দ হোক। হর হর মহাদেব। বাবা দেখতে পাচ্ছ এখানে সাধু সন্তরা কিন্তু এসে জমায়েত করেছে। আমরা এখানে কিন্তু রয়েছেন যে মহিলা সন্ন্যাসী, তারাও কিন্তু এখানে এসে জমায়েত করেছে। সমস্ত কিন্তু ভক্তদের তারা কিন্তু আশীর্বাদ দিতে কিন্তু রয়েছে। दिगंबराया
तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहारा त्रिलोचनाय भस्माय দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানা রকম যে ক্যাম্প যাদের কিন্তু ভান্ডারা দেয় তারা কিন্তু এখানে বসে গেছে, মানে এগুলো কিন্তু ভান্ডারা আজ থেকে সবই উদ্বোধন রয়েছে বলে কিন্তু এখানে ফাঁকা দেখছে। কাল থেকে কিন্তু এখানে ভান্ডারা বসে যাবে, যারা কিন্তু পুণ্যার্থীরা আসবে তারা কিন্তু এখানে ভান্ডারে তাদের কিন্তু শোয়ার জায়গা থাকে, খাওয়া দাওয়ার জায়গা থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ তারা যে সাধু সন্ত যে সন্ন্যাসীরা তারা কিন্তু বসেছেন। আর এখানে কিন্তু সমস্ত রকম কিন্তু সিস্টেম থাকে যে তোমরা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা সমস্ত রকম যে মেডিকেল ক্যাম্প যারা কিন্তু এখানে আসো তারা কিন্তু জানোই প্রতি বছরই কিন্তু এখানে অসংখ্য শ্রদ্ধালুদের যে ভিড় সেটা কিন্তু চোখে পড়া যায়। কেননা অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে শুধুমাত্র নাগা সাধুদের আশীর্বাদ নিতে আসে। তারা দেখতে পাচ্ছে সেই কিন্তু তোড় জোর করে কিন্তু যে উদ্বোধনের আগের সেই মুহূর্ত কিন্তু তারা সেজে উঠছে। এইদিকে দেখতে পাচ্ছেন নানা রকম যে ক্যাম্পগুলো সেগুলো কিন্তু এখানে বসেছে দেখতে পাচ্ছ। তখন এখন মেডিকেলের সুবিধাও রয়েছে। তাছাড়া কিন্তু একটু পরেই এখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন শুরু হবে, সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি সমস্ত যারা পুণ্যার্থীরা এসছে তারা কিন্তু যে নিজের যে ব্ল্যাঙ্কেট সামগ্রী সেটা কিন্তু এখানে রয়েছে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে মানুষের সমাগম, মানে প্রথম দিনে উদ্বোধন দিনেই কিন্তু ট্রানজিট ক্যাম্পে বাবুঘাটে প্রচুর যে পুণ্যার্থীর সমাগম হয়েছে দেখতে পাচ্ছ। দেখো এই পাশটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত রকম যে সাধু বাবাদের তারাও কিন্তু তাদের যে পুরো আখড়াটা কিন্তু জুড়ে বসেছে, যেখানে প্রচুর কিন্তু তোমার এরকম সাধু সন্তরা তোমরা দেখতে পাবে, যেখানে কিন্তু তোমরা এরকম যারা সাধু সন্তদের থেকে মানে নিজেদের যে কথা বা বলতে পারো আশীর্বাদ তারা কিন্তু গ্রহণ করতে পারো। দেখতে পাচ্ছ এদিকেও একজন সাধু বাবারা বসেছে, এখানে কিছু মহিলা যে সন্ন্যাসী তারাও কিন্তু রয়েছেন। এদিকেও দেখতে পাচ্ছ সমস্ত সাধু বাবারা দেখতে পাচ্ছ। দেখো তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে নাগা সাধুরা আসেন এবং এখানে এসেই কিন্তু এখানে তারা যে তাদের জমায়েত তারা কিন্তু এখানে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। সমস্ত জায়গায় কিন্তু তোমার এখানে পানীয় জলের কিন্তু যে ব্যবস্থা সেটা কিন্তু প্রত্যেকটা আখড়াতে কিন্তু তোমরা পেয়ে যাবে। যে ট্রানজিট যে ক্যাম্পগুলো বসেছে তাদের জন্য সেইগুলো এখানে পড়ে যাবে। তাছাড়া কিন্তু এখানে টয়লেটেরও কিন্তু সমস্ত রকম যে সুব্যবস্থা সেটা প্রতি বছর যেমন থাকে সেরকমই কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর কিন্তু সাধু বাবারা কিন্তু এসেছেন। সাধু বাবারা কিন্তু তাদের যে ভক্তদের যে আশীর্বাদ তিনি কিন্তু দিচ্ছেন। দেখতে পাচ্ছ একজন মহিলা সাধু বাবা রয়েছেন, একজন কিন্তু পুরুষ রয়েছেন। দেখতে পাচ্ছ তোমরা সকলে দেখো কিন্তু গঙ্গাসাগর যেতে পারছো না তারা কিন্তু এখানে এসে নাগা সাধুদের থেকে আশীর্বাদ নিতেই পারো। দেখতে পাচ্ছ পুরো জায়গা জুড়ে কিন্তু নাগা সাধুদের যে তাদের যে ক্যাম্প তারা কিন্তু এখানে বসেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তাদের পুরো জায়গাটা কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। পুরো ভক্তরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে জায়গা জুড়ে রয়েছে। দেখো এখানে একজন বাবা কিন্তু পুরো রুদ্রাক্ষের মালা পরে কিন্তু দেখো পুরো বসে রয়েছেন। পুরো রুদ্রাক্ষের মালা দেখতে পাচ্ছ পুরো যেন শিব শম্ভু যেন ভস্য মেখে যেন বসে রয়েছেন। তারা পুরো নাগা সাধুদের তাদের যে আশীর্বাদ তারা কিন্তু গ্রহণ করছেন। এইটা দেখাচ্ছিলাম আর তার উল্টো দিকেও কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু নানা রকম যে সাধু বাবাদের যে ক্যাম্প সেটা কিন্তু আখড়াটা বসেছে পুরো জায়গা জুড়ে। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে। সামনে রয়েছে শিব শম্ভু, রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দকে দিয়ে কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু তাদের যে জায়গাটা কিন্তু সাজানো রয়েছে। এক বলতে পারো কিন্তু এক ভক্তি আস্থার মিলন ক্ষেত্র কিন্তু এখন গঙ্গাসাগরের ঠিক আগেই তোমরা এখানে এসে উপভোগ করতে পারো। भवानी सहितं नमामि। জায়গাগুলো জুড়ে দেখতে পাচ্ছ আজ থেকে তো সবই উদ্বোধন বলে কিন্তু এরকম প্রেসের যে গাড়িগুলো এখানে রয়েছে, বাট এগুলো দেখতে পাচ্ছি যে ক্যাম্পগুলো করা সেগুলো কিন্তু এখানে সমস্ত দর্শনার্থী পুণ্যার্থীদের জন্য কিন্তু এখানে ভান্ডারার যে ব্যবস্থা সেটা কিন্তু করা হয়ে থাকে প্রতিদিনই। মানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে এসে ভান্ডারা গ্রহণ করে এবং তারপরে কিন্তু এখান দিয়ে কিন্তু সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে কিন্তু এসে উদ্বোধন করবেন এই মেলা। যে দেখতে পাচ্ছ আজকে থেকে যে মেলা শুরু হলো 8 তারিখ দিয়ে সেটা কিন্তু চলবে প্রায় কিন্তু 10-11 তারিখ পর্যন্ত কিন্তু মেলা চলবে, মানে 14 তারিখ পর্যন্ত মেলা চলবে। তার আগে কিন্তু সমস্ত দর্শনার্থীরা কিন্তু এখানে এসে তো উপস্থিত হয়। সেই মেলার একদম উদ্বোধনের আগেই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি সকল পুণ্যার্থীরা উপস্থিত হয়েছে, নাগা সাধুরা উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মেলার উদ্বোধন করতে চলেছে।
ভাড়া কেমন কি রয়েছে দেখতে পাচ্ছ, এই যে বাস ভাড়া এখানে লেখা রয়েছে। ভিডিওটা তোমরা পজ করেও দেখে নিতে পারি যে হাওড়া থেকে নামখানা সব 65 টাকা রয়েছে, আউটট্রাম থেকে নামখানা যাওয়ার 60 টাকা রয়েছে দেখতে পাচ্ছ। ম্যাক্সি ক্যাব যারা ভাড়া করছো এই দেখো তোমরা চেমড়াগুড়ি থেকে সাগর 25 টাকা রয়েছে। পুরো এখানে তোমরা যে পুরো দেখতে পাবে যে যত ভাড়া রয়েছে তোমরা সেটা তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা পজ করে আমি আস্তে আস্তে দেখো ওঠাচ্ছি, তোমরা দেখে নেবে। লট 8 থেকে কচুবেড়িয়া 40 টাকা রয়েছে দেখতে পাচ্ছ যেমন। তো আমি সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমনভাবে সেজে উঠেছে 2026-এর বাবুঘাটে ট্রানজিট ক্যাম্প। বা তোমরা কারা কারা গঙ্গাসাগর যাচ্ছ সেই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে, সেই মিলন মেলায় অংশগ্রহণ করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই যাও, কেননা সনাতন ধর্মের এই একটি মিলন তীর্থ বা মিলন ক্ষেত্র কিন্তু গঙ্গাসাগর। পশ্চিমবঙ্গের বুকে একদম প্রথম আর দ্বিতীয় কিন্তু বৃহত্তম মেলা কিন্তু বলতে পারে এই গঙ্গাসাগর মেলা। তো আজকে একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।